ঋষি কবি তিনি সাহিত্য ভুবন ফুলে ফলে সুশোভিত হলো। এমন কোন শাখা নাই সাহিত্যে যে তিনি পদচারণা করেন নাই। তার লেখনীর মাঝে আধ্যাত্মিকতা প্রকাশিত হয়েছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি নিন্দা করি আমার করণীয় কি? কবি বলছেন শিমুল ফুলকে কেন্দ্র করে, আচ্ছা শিমুলের কি গন্ধ আছে? তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল। শিমুলকে বলছে তোর কি গুণ আছে রে? হ্যাঁ, তোরা তো সবাই নিন্দা করে। হ্যাঁ, তোর সৌরভ আছে? যে পুষ্পের সুগন্ধ আছে তাকে সবাই ভালোবাসে কিনা? তোর তো কোনো গন্ধই নাই, তোকে কে ভালোবাসে? তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল। এবার শিমুল ফুল হেসে হেসে কি বলছে জানেন? শুনিয়া নীরবে হাসি কহিল শিমুল, যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। মানুষ যতক্ষণ আমায় নিন্দা করে, আমি এদিকে কান্না দিয়ে আমি নিজের কাজ করি, আমি সুন্দর করে ফুটে উঠি। আমার গন্ধ না থাকতে পারে, কিন্তু আমার দিকে কেউ যখন একবার তাকায়, কিছুক্ষণ হলেও সে যেন কোথায় হারিয়ে যায়। আর আমার এখান থেকে তুলাগুলো যখন বাতাসে ভাসে, কি যে অনিন্দ হয়। আর জানো, ওই তুলাতে শিওর দিন মানুষ প্রশান্তিতে ঘুমায়। এই জন্য আমি এদিকে কাঁদি না। হ্যাঁ, যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। আমি পরিপূর্ণ রূপে ফুটে উঠি। হ্যাঁ, এই নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাই এ জগতে কতজনই কত কথা কবে, শতজনীর সে কথা কানে নিলে হবে। নন্দিত নিন্দুক নামে একটা কবিতা আছে। এই কবিতায় কবি বলছেন, এই কবিতাটা লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। ও কিন্তু একজন, কিন্তু কি চমৎকার লিখেছেন দেখুন তো। কতজন লেগে আছে আমাদের পিছে, কেন দেব কান তাতে? তাহলে তো দুনিয়াটা হবে মিছে। বেঁচে আছি যতদিন নিজ কাজ করি, কোনদিকে দৃষ্টি দেওয়া দরকার নাই, তোমার কাজ তুমি করো। শুধু শুধু কেন আমি লোকের পিছে পড়ি? লোকেরা কথা বলবে, বলতেই রবে। কটু কথা শুনলেই কেন বলতে হবে? আমি যদি বলে দিই তফাৎ কি তবে, শতজনে শত কথা বলে যাবে ভবে। সেই কথা কানে ওরে যাবে না তো নেয়া, যাবে না তো সেই কথার সব সময় জবাবটা দেওয়া। সবসময় জবাবও দেবে না। দিতে যদি যাও তুমি তাহার জবাব, দেখবে এখানে যেন তিনি নবাব। জবাব যখন দিতে যাবে বলবে না, কত কথা যে বলবে, মনে হবে সে বড় নবাব। জর্জরিত হবে তুমি কটু কথা মানে, তাই বলি এত কথা নিও না তো কানে নিও না। পৃথিবীতে নিন্দুকেরা ছিল, আছে, রবে। পাশেতে না থেকে তারা সতত কটু কথা বলবে। মনে রেখো, শেষ হাসি একদিন ধৈর্যশীলেরাই হাসে। তাই তো কবি নিন্দুকেরে এত ভালোবাসে। যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে কি হবে? শেষ হাসিটা তোমার মুখে হাসবে। রবীন্দ্রনাথ বলছেন, নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। ওই নিন্দুক তুমি বেঁচে থাকো, আমার আশা তোমার কৃপায় পূরণ হবে। তুমি মানুষ, তোমাকে বিচার করার ক্ষমতা দিয়েছেন ভগবান। তুমি যদি তোমার মানবিক গুণ থেকে সরে যাও, তাহলে তো সেটি হতে পারে না, চলবেও না। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, মনে রাখবেন দুজনকে দেখে কখনো দৌড়াবেন না। একজন হচ্ছে কুকুর, তাকে দেখে কখনো দৌড়াবে না। যদি দৌড়াও, সেও তোমার পিছনে দৌড়াবে। আর পুলিশকে দেখে কখনো দৌড়াবে না।
তাহলে পুলিশ ভাবে নিশ্চয়ই ওর মাঝে কুমতি আছে, চৌর্যবৃত্তি আছে, আমাকে দেখে দৌড়াবে কেন? না, এই দুজনকে দেখে দৌড়াবে না। দুজনের কাছে কখনো কিছু গোপন রাখবে না। একজন হচ্ছে গুরুদেব আর একজন হচ্ছে ডাক্তার। যদি গোপন রাখো ঠকবে। আচ্ছা, ডাক্তারের কাছে যদি বাবা কেউ কিছু গোপন রাখে তাহলে তার রোগ খুব সারবে, তাই না? আর গুরুদেবের কাছে যদি কেউ কিছু গোপন রাখে তার তো ভজন কিছু হবেই না। আমার গুরুদেব বলেন, আমরা গুরুদেবের কাছে কেবল ভালো কথাগুলো গিয়ে বলি, গুরুদেব এই সেই। কিন্তু শিষ্যের দায়িত্ব তার যত খারাপ গুণ আছে, মন্দ কিছু আছে, তা গুরুদেবের কাছে খুলে বলা। তো কখনো কুকুর দেখে দৌড় দিতে নেই, আর কখনো পুলিশ দেখে দৌড় দিতে নেই, আর ডাক্তারের কাছে কিছু লুকাতে নেই, আর গুরুদেবের কাছে কিছু লুকাতে নাই। কিছু লোক দেখবে রাস্তায় যাচ্ছে, কুকুর শুয়ে আছে, এমনিতেই কুকুরকে একটা ঘা মেরে দেবে, আছে কিনা এমন লোক? কি দরকার? কুকুরে তোমায় কি করেছে? কুকুর যাচ্ছে, ঢিল মেরে দেবে। ওই যখন শ্যামা পূজা হলো গত বছর, দেখলাম কুকুরের উপর একটা আতশবাজি ফুটিয়ে দিল। আচ্ছা বলুন তো কি দরকার আছে? তারপর হলটা কি? ফুটে গিয়ে তার চোখের মাঝে কিছুটা পড়ে গেল। যেমন কর্ম তেমন ফল। তারপর কোনো কোনো জায়গায় দেখা যায় কুকুরের মুখের মাঝে একটা বোতল ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো এগুলো করার কি দরকার আছে? তুমি যে মানুষ, তোমার তো একটা আলাদা গুণাবলী থাকা দরকার। একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, আর পাগলা একটা কুকুর এসে তার পায়ের মাঝে কামড় দিয়ে দিল। এই ঘটনা দেখে বা অনুভব করে সত্যেন্দ্রনাথ দত্ত কি জানি কি ভেবে তিনি একটা কবিতা লিখে ফেললেন, যিনি 40 বছর জগতে বেঁচে ছিলেন। 1882 সালের 11ই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা নামক গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। তার পৈতৃক নিবাস বর্ধমানের চুপি গ্রামে। পিতা রজনীনাথ দত্ত, মাতা মহামায়া দেবী। আর 1922 সালের 25 জুন তিনি দেহ রাখলেন। বাঁচলেন 40 বছর, কিন্তু সাহিত্যে যা দিয়ে গেলেন তার পরিমাপ করা সম্ভব নয়। তিনি দেহ রাখার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে লিখেছিলেন একটা চমৎকার বাক্য, তুমি বঙ্গভারতীর তন্ত্রী পড়ে একটি অপূর্ব তন্ত্র এসেছিলে পারাবার করে, এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এক ঐতিহাসিক সত্য। রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কবির উদ্দেশ্যে। তিনি লিখলেন, কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। আচ্ছা, পাগলা কুকুর এসে কামড় দিয়ে দিল। আরেকটা বিষয় দেখবেন, কুকুর যখন যৌন সঙ্গম করে, কিছু মানুষ রূপী কুকুর তাকে আঘাত করে। বিজ্ঞান বলেছে, কখনো কুকুর যখন বংশবিস্তারের জন্য, এটা প্রকৃতির একটা বিধান, সে যখন সঙ্গম করবে, কেউ যদি বাধা দেয় তাহলে তার যৌনাঙ্গ আটকে যেতে পারে এবং এর কারণে তার মৃত্যু হয়ে যেতে পারে। বছরে একটা নির্ধারিত সময়ে কুকুর যৌন সঙ্গ করে। আমরা অধিকাংশ মানুষ তো কুকুর থেকেও অদম, আমরা তো বছরের একটা সময় করে। আমরা তো অনেকে তিথি মানি না, নক্ষত্র মানি না, দিন মানি না। পশু পাখি তারা কখনো বংশবিস্তার ছাড়া মিলিত হয় না। মানুষকে শ্রেষ্ঠ বলা হয়, অথচ মানুষ কামুকতার দিক থেকে এতটা ঊর্ধ্বে যা গুটি কয়েক বাক্য দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীতে মানুষ ব্যতীত যত প্রাণী আছে, কেউ চাকরিও করে না, ব্যবসাও করে না। করে গো, মানুষ ছাড়া যত প্রাণী আছে, পশু পাখি কীট পতঙ্গ আছে, কেউ চাকরি করে, ব্যবসা করে? ওরা কি না খেয়ে থাকে? মানুষ একমাত্র আজব প্রাণী যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অথচ সে দিন থেকে রাত গাদার মতো খাটছে, ভূতের মতো পরিশ্রম করছে, চাকরিও করছে, ব্যবসাও করছে, কিন্তু তাদের পেট কখনো ভরে না। রাস্তায় একটা চালের বস্তা পড়ে রইল,
কয়েকটা পাখি আসবে, এসে যতটুকু পেটে ধারণ করা যায় ততটুকু খেয়ে চলে যাবে, না নিয়ে যাবে। মানুষ যদি চালের বস্তা পায় চুপি চুপি বাড়ি নিয়ে যাবে, পরের দিনে সে অপেক্ষা করবে আরো চালের বস্তা পাওয়া যায় কিনা। একমাত্র মানুষই আজব প্রাণী যাদের পেট কখনো ধরে না। ওই কক্সবাজারের জলে 2-3 জন লোক স্বর্ণ পেল, টিউমার ছড়িয়ে গেল, কক্সবাজারের জলে সোনা ভেসে আসছে। দলে দলে লোক গিয়ে ভিড় করতে শুরু করলো। কতজন যায় পর্যটক, কারো না হয় স্বর্ণ হারিয়েছে, আবার ঢেউয়ের তেরে এসেছে, এবার 3-4 জন স্বর্ণ পেয়েছে বলে চারিদিকে ছড়িয়ে গেল। এবার মানুষ কাজকর্ম বাদ দিয়ে, সাংবাদিক বলছে কেন, বলছে আরে রে ভাই, সারাদিন আমি যা বিক্রি করি শামুকের মালা কত টাকা পাবো ভাই, একটা যদি লেগে যায় আমার 1 বছর আর শামুকের মালা বিক্রি করতে হবে না। সারাদিন ব্যবসা বন্ধ করে ওই স্বর্ণ ভেসে আসছে, তাই অপেক্ষা করছে স্বর্ণ পাওয়া যায়। আপনি আমি মানুষ, কিন্তু ওই হুঁশিয়ার যদি না থাকে, মনসত্ত্ববোধ যদি না থাকে, নিজেকে কখনো মানুষ বলে দাবি করা যাবে না। এবার কুকুর কামড় দিয়ে দিল প্রতীকের পায়ে, আর কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। মনে রাখবেন, বিজ্ঞান বলছে যে কুকুরের জিহ্বার মাঝে যে লালা, ওই লালার মাঝে যে বিষ রয়েছে, বিষাক্ত ভাইরাস রয়েছে, এটা খুবই খুবই মারাত্মক, জলতাঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে। আর জল দেখলেই ভয় পাবে, জল খেতে পারবে না, মরবে। আমাদের শাস্ত্রে মনে রাখবে, গরু ব্যতীত আর কোন পশু পাখিকে, আর হচ্ছে সুখ সারি ব্যতীত আর কোন পশু পাখিকে লালন পালন করার অনুমতি দেয় নাই। যেদিন থেকে মানুষ গোমাতাকে লালন পালন বাদ দিয়ে, গোবৎসকে লালন পালন বাদ দিয়ে কুকুর আর বিড়াল লালন পালন করতে শুরু করলো, সেই দিন থেকে হিন্দু আর হিন্দু নয় ম্লেচ্ছতে পরিণত হলো। দেখবে, যে কুকুর ঘরে ঢুকলে, আমি ছোটবেলা দেখেছি আমার মাকে, কিংবা গ্রামে দেখেছি অনেককে, সারা ঘর গোবরের জল দ্বারা তারা মুছে দিতেন। আজকে সেই কুকুর ড্রয়িং রুমে থাকে, সেই কুকুরকে জড়িয়ে ধরে চুমু খায়, ঘুমায়। আর দেখবে কুকুর ছাড়া ঘুম আসে না এখন, বিড়াল ছাড়া এখন আর ঘুম আসে না। অথচ কুকুর যদি ঘরে ঢোকে, লক্ষ্মী সেই গৃহে থাকতে পারেন না। এই জন্য সঙ্গে সঙ্গে পবিত্র করতে হয় ঘরকে। আজকে আমরা কুকুর ঘরে বসি, বাপ মা দেখবেন কুকুর কিনে আনে বাচ্চার জন্য, যে বিদেশি কুকুরের পশ্চাতে খাবারের জন্য প্রতিদিন একটা নির্ধারিত টাকা বরাদ্দ রাখা হয় কুকুরের জন্য। মানে মানুষ দিন থেকে দিন পশুতে পরিণত হচ্ছে। কুকুর যদি ঘরে প্রবেশ করে, ঘর অপবিত্র হয়। আবার দেখবে অনেক বাবুরা আছে যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানের চরণে মাথা ঠেকায় না, বহু বাবু আছে জগতে, যারা কোনোদিন একটু হাত তুলে প্রেম ধ্বনি হরিধ্বনি দেয় না, একটু হরিনাম করে নৃত্য করে না, গাড়িতে এসি বাড়িতে এসি, ওই সকল বাবুদেরকে বিশ্ববরেণ্য যিনি বাবুর উপরে বাবু, এই ঘুম থেকে কি করে, ঘুম থেকে তাদেরকে ভোরবেলা তোলেন, বলেন সারা জীবন তো গিয়ে একটু নাচলে না, আমার নামে গাইলে না, মন্দিরে গেলে না, এবার সারা জীবনের যে কার্যকরী, এবার সুগারকে কন্ট্রোল করার জন্য দৌড়, যা দৌড়। ওই বাবুরা ঘুম থেকে উঠে দৌড়ায়, পুশ করতে করতে সারা শরীরে আর জায়গা নাই, আর পুশ করার জায়গা নাই। ওই সকল বাবুরা একাকি করে দৌড়াবে, তাই সঙ্গে কুকুর নিয়ে তারা দৌড়ায়। শহরগুলোতে দেখবে ওই কিছু বাবুরা কুকুর নিয়ে কুকুরের গলা
হাতে দড়ি, কুকুর নিয়ে তারা দৌড়াচ্ছে। এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো হিন্দুদের দুর্দৈব পরিণতি। সনাতন শাস্ত্রে অস্পৃশ্য কিছু প্রাণী রয়েছে যাদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। কুকুর তেমন, শুকর তেমন, স্পর্শ করলে স্নান করতে হয়। শুকর থাকে কোথায়? খায় কি? মিষ্টান্ন খায়। শুকর কি খায় বাবা? মিষ্টান্ন খায়। ও, আমি তাহলে ভুল বলে ফেলেছি। হ্যাঁ, শুকর বিষটা খায়। ওই ইন্দ্রকে একবার দেবগুরু বৃহস্পতি তার গুরুদেব অভিশাপ দিয়ে শুকর জনিতে পাঠিয়েছিলেন, যা অমৃত খেয়ে আয়। দেবরাজ ইন্দ্রের পর্যন্ত শুকর জনি প্রাপ্তি হয়েছিল গুরু চরণে অপরাধ করার কারণে। দেবর্ষি নারদ সেই শুকর জনি প্রাপ্ত ইন্দ্রকে উদ্ধার করে পুনরায় তিনি স্বর্গে নিয়ে গিয়েছিলেন। শুকর জনি প্রাপ্ত হয়ে বিষ্ঠা ভক্ষণ করে বিষ্ঠার মাঝে থেকে মহা আনন্দেই ছিল। নারদ পাশ দিয়ে হেঁটে গিয়ে বলে, এই কি ইন্দ্র, তোমার এই পরিণতি? অপরাধটা কি জানেন? গুরুদেব বৃহস্পতি প্রবেশ করেছেন রাজসভায়, রাজ সিংহাসনে ইন্দ্র বসা, দাঁড়িয়ে সম্মানটাও করল না। আচ্ছা, শিক্ষক যখন ক্লাসে ঢুকেন ছাত্রছাত্রী কি করে? বসে থাকে না দাঁড়িয়ে সম্মান দেয়? সুখদেব গোস্বামী পাদ তিনিও যখন এসেছিলেন সবাই দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন। আমরাও যখন কোনো ভাগবত আমাদের আস্বাদন করানোর জন্য ব্যাসদেবের প্রতিনিধি আসেন তখন আমরা কি করি? দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। এটিকে বলে সদাচার, নৈতিকতা। নৈতিকতার স্মরণ হয়ে গেছে ইন্দ্রের। গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন কিন্তু সে রাজ সিংহাসনে বসে আছে, আর করছে কি? মদ খেয়ে মাতাল হয়ে অপ্সরার সঙ্গে ক্রীড়া করছে। অপ্সরা নাচছে আর সে বসে বসে কাম ক্রীড়া করছে। দেবগুরু বৃহস্পতি বললেন, তুমি স্বর্গের রাজা হয়ে যদি এই কার্য করো, তোমার যদি এহেন মানসিক বৈকল্য হয়, তোমার যদি এইভাবে নিম্নগতি প্রাপ্তি হয়, তোমার স্বর্গে থাকার আর অধিকার নাই। যাও নিম্নগতি প্রাপ্ত হও। গুরুদেব ভাবলেন, এই শিষ্যকে যদি আমি শাসন না করি, পরবর্তীতে সকল শিষ্য আর গুরু বাক্য মানবে না, গুরুচরণে অপরাধ করবে। মনে রাখবে, সকল পাপের ক্ষমা আছে। ভগবানের চরণেও যদি কেউ পাপ কার্য অপরাধ কার্য করে ক্ষমা আছে, কিন্তু দুই জায়গায় ক্ষমা নাই। গুরুদেব আর বৈষ্ণব চরণে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। নরোত্তম দাস ঠাকুর বললেন, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়ে রাম। সম্ভব নয়। এজন্য এমন কোন কার্য করা যাবে না যে কার্যে আমার গুরুদেব কষ্ট পান। সঙ্গে সঙ্গে ভক্তিলতা শুকিয়ে যাবে। মূল কেটে ফেলেছ, যতই গাছের গোড়ায় জল দাও কিছু লাভ হবে। ভক্তি সাজানো ফুলের বাগানের ন্যায় ভক্তিটা। গুরু বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতির ন্যায়। পাগলা হাতি যদি একবার ফুলের বাগানে ঢুকে, অবস্থাটা কি হবে? লন্ডভন্ড সব করে দেবে, সব শেষ হয়ে যাবে। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য রামচন্দ্র পুরী মহাপ্রভুর যিনি কি হন? গুরুতুল্য। ঈশ্বর প্রীপাদ যদি গুরু হন, ঈশ্বর প্রীপাদের গুরু ভাই মহাপ্রভুর কি হয়? গুরুতুল্য, কাকা গুরু বা জ্যাঠা গুরু। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য রামচন্দ্র পুরী গুরুচরণে অপরাধ করেছিল, গুরুকে জ্ঞান দিতে গিয়েছিল, যার কারণে ভ্রষ্ট হয়ে গেল। এমন
কি প্রসাদ বুঝি থেকে মাছ মাংস পরবর্তীতে খেতে শুরু করলো, ভক্তি থেকে বিস্মৃত হয়ে গেল। আর ঈশ্বর পরিপাদ জগতের গুরু গৌরাঙ্গের গুরু হলেন, গুরু সেবা করে। এই জায়গায় যেন আমাদের ত্রুটি না থাকে। গুরুচরণে শতবার আনুগত্য যতদিন পর্যন্ত না আসবে ভক্তি লাভ হবে না। যদি তিনি তত্ত্বদ্রষ্টা সৎগুরু হন, শাস্ত্রের আচরণ তার মাঝে নিহিত থাকে, পরম্পরা ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে আনুগত্যটা কিভাবে হবে? আমার গুরুদেব যদি আমাকে নরকেও নিয়ে যান, আমি নরকে যাব, এই হলো আনুগত্য। উনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব, কিন্তু যে কোনো গুরু নয়, তত্ত্বদ্রষ্টা সৎগুরু। তা না হলে তো হবে না। অনেক গুরু নিজেই একাদশী পালন করে না। এবার আমি যদি ভাবি না আমি যে গুরু চরণ ধরেছি সে গুরু চরণ ধরেই থাকবো, তাহলে আর কি হবে গো? কিছু তো লাভ হবে না। তত্ত্বদ্রষ্টা গুরু, শাস্ত্রের আচরণ যার মাঝে আছে, এই জায়গায় যেন আমাদের কখনো হেলামি ভাব না থাকে। শেষ হয়ে যাবে, যতটুকু ভক্তি লাভ হয়েছে শেষ হয়ে যাবে। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ একমনি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমিবাস। মহাপ্রভু সন্ন্যাসীর পর তিনি যখন একবার জন্মস্থান দর্শনের জন্য আসবেন, তখন তিনি এই যে হালি শহর, পশ্চিমবঙ্গের কুমারঘট্ট ঈশ্বর পরিপদের আবির্ভাব স্থান, সেখানে গিয়ে তিনি কি করলেন? গুরুদেবের আবির্ভাব স্থানের মৃত্তিকা হাতে নিয়ে তিলক করেছেন ললাটের মাঝে। বলছেন সকল তীর্থের মাটি থেকে শ্রেষ্ঠ আমার এই মাটি। মহাপ্রভু যখন এই মাটি নিতে শুরু করলেন, সকল ভক্তরা মাটি নিতে শুরু করলো। নিতে 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 একটা গর্ত হয়ে গেল, পুকুর হয়ে গেল। এখনো গিয়ে দেখবেন সেই পুকুর আছে। যদি কোনোদিন যান ঈশ্বর পরিপদের আবির্ভাব স্থানে, এটার নাম হলো চৈতন্য ডোবা। ইউটিউব সার্চ করে দেখবেন, গিয়ে বাড়িতে চৈতন্য ডোবা বের হয়ে আসবে। মহাপ্রভু এই জায়গা থেকে মাটি নিয়ে তিলক করলেন, সকল ভক্তরা মাটি নিতে শুরু করলো, একটা ডুবার মতো হয়ে গেল। সেই ডুবার নাম হলো চৈতন্য ডুবা। গৌর হরি নিজে দেখালেন গুরু তত্ত্ব কি। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেবনাহি হয় অবসন্ন। গুরুদেব যার প্রতি প্রসন্ন থাকেন সব হয়ে যাবে। আমরা বলি গুরুদেবকে, বৈষ্ণবকে, একটু কৃপা করে আপনার হাতটা আমার মাথায় দিন। জোর করিয়ে ওনার হাতটা মাথায় নিয়ে হবেটা কি আমার? কিচ্ছু হবে না। যেদিন তোমার আচরণ, তোমার ভজন শৈলী দেখে গুরু বৈষ্ণব নিজ থেকে হাতটা তোমার মাথায় দেবে, বুঝবে তোমার সব লাভ হয়ে গেছে, সব হয়ে গেছে, তোমার হয়ে গেছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা গতকাল জেনেছিলাম। রঘুনাথ দাস গোস্বামী পাদ 100 গজ দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিলেন পানিহাটিতে। বটবৃক্ষের নিচে একটা উঁচু ডিবিতে নিত্যানন্দ প্রভু বসে আছেন, আর রঘুনাথ দাস অনেক দূর থেকে প্রণাম দিলেন। আচ্ছা, প্রণাম নিত্যানন্দের কাছে গিয়েছিল কি যায় নাই? আর আমরা চরণ না ধরলে প্রণাম হবে না। কে কার আগে কি চরণ ধরবো? গোসাই চরণ ছাড়া করিলেন না। চরণ ধরে টানাটানি মারামারি, চরণ ধরে চুল দিয়ে, এক জায়গায় পাটে গেছি এক মাতালি চুল দিয়ে, কি আশ্চর্য! চরণ ছাড়া করিল না। অথচ 100 গজ দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রণাম দিলেন নিত্যানন্দের চরণে। নিত্যানন্দ প্রভু বললেন, এই চূড়া, পরে রইলেন মাটিতে। রঘুনাথ দাস উঠলেন না।
নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে গিয়ে তার ডান চরণটা রঘুনাথ দাসের মাথার মাঝে স্থাপন করে বললেন, চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, এতদিন পর তুই আমার কাছে এলে, আজ নাগাল পেয়েছি তোকে, আজ তোকে কঠিন দণ্ড দেব। রঘুনাথ দাস দেখলেন নিত্যানন্দ প্রভু তার ডান চরণটা মাথার মাঝে স্থাপন করেছেন। আজ যেন রঘুনাথ দাসের জীবন ধন্য হয়ে গেল, সার্থক হয়ে গেল। চরণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি আমায় দণ্ড দেবে, তো আমার পরম সৌভাগ্য, তো আমার পরম কৃপা, তুমি বলো না তুমি আমায় কি দণ্ড দেবে? আমি যে মহাপাপী, কি দণ্ড দেবে? নিতাই চাঁদ বললেন, চোর, তুই গৌরের কাছে যেতে চাস, আমায় পাশ কাটিয়ে না, জানিস গৌরকে? আমায় পাশ কাটিয়ে তুই গৌরাঙ্গকে নিয়ে যেতে চাস? তোকে আমি দণ্ড দেবো, কঠিন দণ্ড। আমার যারা কাছের জন সবাইকে তোর সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চিরাদরি মমস্ব করতে হবে তোকে। আর আমরা চরণ ধরার জন্য পাগল, বহুবার পাঠে বলার পরও আমাদের এই হুঁশ হয় না, চরণ ধরতেই হবে আমাদের। মনে রাখবে, চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ, কখনো চরণ স্পর্শ করে প্রণাম দিতে নাই। সেন শিবানন্দ দায়িত্ব পেয়েছেন নিত্যানন্দ প্রভুর নিকট থেকে বঙ্গের সকল ভক্তদেরকে নিয়ে চাতুর্মাস্য ব্রত করার জন্য যাবেন উড়িষ্যায় পুরুষোত্তম ধামে। এই যে চাতুর্মাস্য ব্রত চলছে, আমরা ব্রত করছি। মনে রাখবে, চাতুর্মাস্য ব্রতে সাধু সেবা করে দাসীর পুত্র দেবর্ষি নারদ হলেন। আজকাল বৈষ্ণবদের মাঝে, সাধুদের মাঝে চাতুর্মাস্য ব্রত বিলুপ্ত হতে শুরু করেছে। ভক্তিবিনোদ ঠাকুর এই ব্রতকে আবার পুনরায় তিনি জাগরণ ঘটিয়েছিলেন। আমার বাবা তিনি বলেছিলেন, একটু চাতুর্মাস্য নিয়ে একটু বলবেন। আমরা চাতুর্মাস্যের জন্য একদিন কেবল একটা অনুষ্ঠানই রাখবো, বাকি যে কটা আমরা দিন পাবো। ওই চাতুর্মাস্য ব্রতে বঙ্গের সকল ভক্তদেরকে নিয়ে যাবেন উড়িষ্যায়, সেখানে একেবারে রথ পর্যন্ত করে আসবেন। মহাপ্রভুর যারা সংসারী পার্শ্বদ, তারা বউ বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে 4 মাস গিয়ে প্রভুর সঙ্গে থাকবেন। 4 মাস থাকবেন তারা। 8 মাস তারা সংসারে আছে, ভোগ করছে, 4 মাস গিয়ে প্রভুর সঙ্গে ভজন করবে। শিবানন্দকে দায়িত্ব দেওয়া হলো ঘাটিয়াল সামাল দেওয়ার জন্য। যত ভক্তরা গিয়ে বসবে, রাত হয়ে গেলে তাবু গাড়বে। তখন তো ট্রেন ছিল না, উন্নত এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। যেখানে রাত হয়ে যাবে কিংবা 2 দিন 3 দিন থাকার ইচ্ছে হবে, সেখানে তাবু গাড়া হবে, নগরে ভিক্ষা করা হবে, রান্না হবে, প্রসাদ হবে। শিবানন্দের 3 পুত্র, আমরা পাঠ কীর্তনেও গাই, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। সেদিন শিবানন্দের একটু দেরি হয়ে গেল। নিত্যানন্দ প্রভু বলছেন, শিবা কোথায়? আসতে তো দেরি হচ্ছে, সংসারে মজে গেল নাকি? শিবানন্দ প্রভু এসে করজোড়ে দাঁড়ালেন। এত দেরি কেন? পুত্র স্নেহ বৃদ্ধি হয়ে গেছে নাকি? শিবার 3 পুত্র মরুক, মরে যাক 3 পুত্র। আচ্ছা ভাবুন তো, কোন পিতার সামনে যদি কেউ বলে তোমার 3টা ছেলে মরে যাক, কি হবে? শিবানন্দ সেন চুপ করে রইলেন। কিন্তু শিবানন্দ সেনের স্ত্রী তো আর চুপ থাকতে পারলেন না, মা তো কাঁদতে শুরু করলেন। এই কেমন প্রভু আমায় অভিশাপ দিলেন, আমার 3টা পুত্রই মরে যাবে। মুহূর্তের মাঝে তার চন্দ্রবদনটা কালো হয়ে গেল। শিবানন্দ সেনের স্ত্রী শিবানন্দ সেন কাছে গিয়ে নিতাই চাঁদের চরণ কমলে প্রণাম দিয়ে বলছে, প্রভু আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, এতটা ভালোবাসো তা তো জানতাম না। আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু এতটা ভালোবাসো তা তো জানতাম না। ও প্রভু,
তিন পুত্র যদি তুমি নিয়ে যাও, আমার তো আর কোনো পিছু টান থাকবে না। আমি তো গাইব হরিনাম সুখে, আমার পিছু টান থাকবে না। আমি হরিনাম মনের সুখে গাইব। তুমি আমার ভালোবাসো জানতাম, এত ভালোবাসো আমি তো জানতাম না। ও প্রভু, আমি জানি তুমি কে। সবার কাছে তোমার স্বরূপ লুকালেও আমার কাছে তুমি কিন্তু লুকাতে পারোনি। আমি জানি তুমি কে। তুমি যদি নিয়ে যাও, তোমার পরম সৌভাগ্য হবে। প্রকৃতির বিধান অনুযায়ী একদিন আমার পুত্রগণ মরবেই, কিন্তু ভগবানের চরণ তলে যদি তাদের মৃত্যু হয়, এই মৃত্যু যে আর কোনোদিন জগতে আসার মৃত্যু হবে না। অনন্তকালের জন্য সচ্চিদানন্দ নামে পরম ধামে যাওয়ার সৌভাগ্য হবে, সুযোগ হবে। প্রভু তুমি দিয়েছ, তুমি নিয়ে যাবে, আমি কাঁদবো কেন? তুমি আমায় ভালোবাসো, জানো এতটা ভালোবাসো, আমি তো জানতাম না। চরণে প্রণাম দিয়ে বললেন, নিত্যানন্দ প্রভুর চোখে জল ঝরল। পরীক্ষা করেছিলাম, এতটা শরণাগতি শিবানন্দের, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তার ডান চরণটা শিবানন্দের মস্তকে স্থাপন করে বললেন, শিবা, আমি অভয় চরণ তোমার মাথায় স্থাপন করলাম। শুধু তুমি নয়, তোমার তিন পুত্র সহ তুমি গৌর ভজন করবে। শুধু তুমি নয়, তিন পুত্র সহ তুমি গৌর ভজন করবে। নিত্যানন্দকে পাশ কাটিয়ে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই যদি কাউকে কৃপা করে, তৎক্ষণাৎ গৌর কৃপা রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়। তাই তো মহাজন লিখতে পেরেছিলেন, শিবানন্দের কি আনন্দ, তারা পিতাই পুত্রে বহুল বচে। যেদিন গুরুদেব, যেদিন বৈষ্ণব এমন করে না চাইতেই আচরণের দ্বারা সন্তুষ্ট হয়ে চরণটা দান করবেন, মাথায় হস্তটা মাথায় দান করবেন, বুঝবে সকল প্রাপ্তি হয়ে গেছে। জোর করে আর কি হয় গো? হ্যাঁ, জোর করে কিছু হয় না। এজন্য গুরু চরণে শরণাগতিটা খুব দরকার। তিনি পারেন ভোগেতে আমার যে প্রবল আসক্তি আছে, সে আসক্তি দূর করিয়ে দিতে। তিনি পারেন আমি যে কৃষ্ণ দাস্য ভুলে গেছি, আমি যে মায়াকে ভজন করছি, তিনি পারেন আমার স্বরূপ উন্মোচন করে দিতে। হলো কৃষ্ণ দাস বলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবনা চিন্তিন। কৃষ্ণ দাস বলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবনা চিন্তিন। এই গুরু বন্দনা লিখেছিলেন জগৎগুরু প্রভুপাদ। অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্যতম অশেষ বিশেষ কৃপাস্নাত শিষ্য, নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ। এই যে বেহালা গৌরীয় মঠ আছে না কলকাতা, ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের মঠ ছিল। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবনা চিন্তিন। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিন,
পতিত বাবা কৃষ্ণ দস্য গুণী মায়ারে মজিল আপন স্বরূপ কমলা চিন্তিল বিরূপে স্বরূপ ভাবিব বিরূপে স্বরূপ ভাবিব মায়াতে আকৃষ্ট হয়, মায়াতে আকৃষ্ট গুরুদেব দয়া গুরুদেব দয়া গুরুদেব দয়া প্রাণের যাতনা জানাব কি তোমার হয়েছে জীবন যন্ত্রণা প্রাণের যাতনা জানাবো কি তোমার প্রাণের যাতনা জানাবো কি তোমার হয়েছে জীবন যন্ত্রণা আমার এই জীবন যন্ত্রণায় ভরে গেছে গুরুদেব। আমার এই যাতনার কথা তোমায় জানাবো না তো কার কাছে জানাবো, কার কাছে আমি জানাবো? তুমি তো আমার অজ্ঞান আচ্ছন্ন আকিতে আলোর সঞ্চার করে দিয়েছ। ভূষণ কি, বসন কি, ভোজন কি, তুমি তো কৃপা করে আমায় জানিয়েছ, শিখিয়েছ। বাকি কার্য তোমারই করতে হবে। নামে রুচি, আনুগত্য, সর্বশ্রেষ্ঠ প্রেমদন তোমাকে এই যে প্রাপ্ত করিয়ে দিতে হবে। আমাদের ধৈর্য নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, আনুগত্য নেই। এই জন্য আমরা সকল কিছু পেয়ে হারিয়ে যাই। আনুগত্য ছাড়া কিছু হয় না। দেবগুরু বৃহস্পতি ভাবলেন, আমি যদি শিষ্যকে শাসন না করি, এরকম করেই গুরুকে অবজ্ঞা করবে সবাই। যা এখানে থাকার তো কোনো অধিকার নাই। শুকর যদি তুই প্রাপ্ত হ, বিষ্ঠা গ্রহণ করবি, বিষ্ঠায় থাকবে, কাম ক্রীড়া করবে। শুকর খুবই কামক, যা কাম ক্রীড়া করবে। পশুদের মাঝে শুকর, বানর, যত প্রকার কামক পশু রয়েছে তার মধ্যে তারাও অন্যতম। ইন্দ্রের নিম্নগতি প্রাপ্তি হল। বলেছিলাম একটা কথা, এত দূর আসতে হলো। শুকর পায়েস খায় না, বিষ্ঠা খায়। বিষ্ঠার মাঝে শুকর
পরে রইল নারদ যাচ্ছেন পাশ দিয়ে, সাধু কৃপা ছাড়া তো হয় না গো। এই বিষয়টাও বিষ্ঠা, আমরা যে বিষয় কূপে আছি এটা বিষ্ঠা কূপ। নারদের মতো সাধুই পারে